স্বার্থে প্রেম করো, কিন্তু ভুলেও পরিণয়ে যেও না। ঠান্ডা মাথায় বক্তব্য বোঝো, সবাই ভুল বুঝে মন খারাপ করো না। পুরুষ নারী এসব ছেড়ে একটাই আমাদের পরিচয় হোক, আমরা সবাই মানব জাতি। এই ছোটখাটো বিষয় ও অধিকার নিয়ে এড়িয়ে চলো সবাই নিজেদের মধ্যে হাতাহাতি। হৃদয়ে কাউকে স্থান অবশ্যই দিও, সত্যিই খাঁটি বোঝাপড়া মনের আদান প্রদান হয়ে গেলে তবে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সামগ্রিক ফলাফল চিন্তা করে, এটাও রাখি বলে। প্রতিভা তথা গুণাগুণের আদান প্রদান ও সৃষ্টিকর্ম সুন্দর যা কিছু তৈরিতে অবশ্যই এমন একতা চাই যেখানে প্রকৃত অর্থে হৃদয় ও মনের ভাব দেওয়া নেওয়া হলে অন্য বিষয় নিয়ে ভাবার কিছুই নাই। এইভাবে যদি গড়ে ওঠে মানুষের মধ্যে সুবিশাল বিশ্ব সমাজ জুড়ে মানবতাবাদী বন্ধন, তাহলে অশুভকে অচিরেই আমরা করতে পারবো বহুলাংশে সমূলে খণ্ডন। ধাপে ধাপে একজন নারী পুরুষ যেমন বন্ধু থেকে বিশেষ সাথী তথা মনের মানুষ হয় ক্রমে, তেমন ভাবেই প্রণয়মূলক মৈত্রী থেকে সাত পাকে বাঁধো, পরস্পরে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে। ভালো করে চিন্তা করে দেখো, সব জুটি যে পরিণয় উত্তর পর্বের পর্বত সমান চাপ ও মাথা ব্যথার কথা, সেই মতো ধীর স্থির ভাবে সব দিক খতিয়ে ভেবে চিনতে বিচার বিবেচনা করতে কাজে লাগাও নিজ মাথা। লোভী স্বার্থবাদী মূর্খ রাঘব বোয়াল শ্রেণীর বিদঘুটে সব কীর্তিকলাপে সেধে তৈরি এই কঠিন কুরুক্ষেত্র রকমারি বহুমুখী প্রতিভাবান নাগরিকদের দিল দিল করে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে পৃথিবীর সর্বত্র। তার উপর আছে অস্থায়ী লাভ ক্ষতির হিসাবের পরিপ্রেক্ষিতে পণ্য দ্রব্যের মূল্যের ঊর্ধ্বমুখী দর, যার প্রভাব গিয়ে পড়ছে নিত্যদিন মধ্যবিত্ত সব আর্থিকভাবে নিচু শ্রেণীর উপর। পুঁজিবাদ ও ভোগবাদ একত্রিত হয়ে বাকি পুরো সমাজ ব্যবস্থাকে শোষণ করে চলেছে অবাধভাবে। ফলস্বরূপ বহুমুখী প্রতিভাবান বহু মানুষ নিরন্তর যন্ত্রণা হতাশায় আছে এদের স্বভাবের যে কোনো বিষয়ে দক্ষ হওয়ার পিছনে কতজনের কত অনুশীলন প্রচেষ্টা শ্রম জড়িয়ে আছে। সেই সব সূক্ষ্ম মানবিকতা ভাবনা চিন্তা আবেগ ত্যাগ মূল্যহীন একটা বড় অংশের অর্থবান পুঁজিবাদ ভোগবাদ শ্রেণীর কাছে। সেই জন্যই সমস্ত চোর সরকার আর মদতদাতা এক শ্রেণীর ডাকাত মিলে করছে প্রতিভার ধ্বংস। এইরকম নিকৃষ্টতম মনোভাবাপন্ন মানব সমাজে কি এগিয়ে নিয়ে যাওয়া শ্রেয় আমাদের সবার বংশ? সাজানো কঠিন প্রতিযোগিতার অজুহাতে অচিরে তলিয়ে যাচ্ছে বহুমুখী প্রতিভাবান বহু জনগণ, আর একদল আপাত স্বাক্ষর প্রকৃত অজ্ঞান মানুষ এবং মূর্খ লোভী শাসক মিলে হতাশায় ভরিয়েই চলেছে নির্বিকার চিত্তে স্বপ্নদর্শী মানুষের মন। যে কোনো বিষয় খ্যাতি পরিচিতি জনপ্রিয়তা অর্জন হয় নিষ্ঠা চর্চা ভালোবাসা শৃঙ্খলাবদ্ধ একটা সুস্থ চিন্তা ভাবনা ও জীবনযাত্রার ফলাফলে।
ভাবে বহু বছর ধরেই এই অনুশীলন, নিষ্ঠা, ভালোবাসা, আবেগ এমন কৃত্রিমতার এক বহু বিচিত্র পদ্ধতির শক্তিশালী কঠিন যাতা করে। দক্ষতা অর্জন করতে যে কত চেষ্টা অভ্যাস প্রয়োজন তা স্টাইলবাজ সমাজ ব্যবস্থার কাছে বরাবরের মতোই আজও রয়ে গেছে অজানা। প্রকৃত গুণী ও জীবনে বড় হওয়ার স্বপ্নবিলাসী মানুষজনের কাছে এই অদ্ভুত সাজানো কঠিন প্রতিযোগিতার সমাজের রূপটা যেন বড়ই অচেনা। সেই জন্যই বহু সম্ভাবনা প্রতিভা থাকা সত্ত্বেও দেশ, নগর, শহরে আজ অসংখ্য মানুষ পথের ধারে বসে কোনো দিক থেকেই প্রতিভার ন্যায্য মূল্য না পেয়ে যারা শুকনো মুখে বাধ্য হয়ে হাতের আঙুল চষে। বহু ভালো প্রতিভা এই চোর ডাকাতের সরকারি শাসনের কবলে হয়ে যায় সমাজের নানা প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষ তথা পরোক্ষভাবে যুক্ত। সকলকে ন্যায় বিচার দিয়ে সুপথে আনার চেষ্টা না করলে খালি আন্দোলন, মিছিল, সভা ডেকে কখনোই সমাজকে করা যাবে না কলঙ্ক হতে মুক্ত। সময় সাপেক্ষ পঠন পাঠন পদ্ধতিতে বাধ্য হয়ে বহু মানুষ বিসর্জন দিয়েছে অনেকটা নিজেদের বিচার ও বিশ্লেষণী শক্তি। কাজেই শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পেলেও বিভিন্ন ধরনের মানব সৃষ্ট সমস্যা সংকুল পরিস্থিতি থেকে এখনো আমরা পাইনি চিরতরে মুক্তি। এসব উদাহরণ শেষ হওয়ার নয়, আমাদের অজ্ঞতা তৈরি করেছে চারিদিকে সমস্যার উঁচু পর্বতমালা। তাহলে চিন্তা করে দেখার বিষয় যে আমাদের উচিত কিনা এমন সমাজে বংশবৃদ্ধি করে চলা। বহু প্রতিভা, বহু গুণাগুণ থাকা সত্ত্বেও যে সমাজে মানুষ কিছু একটা করে জীবন ধারণের কথা ভাবে, এমন ভগ্নদশা সমাজ ব্যবস্থাকে কি আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া সঠিক কাজ হবে? লিঙ্গ, ধর্ম, গোত্র, অবস্থা এসব ব্যতি রেখে সত্যিকারের মৈত্রী, ঐক্য, একসঙ্গে ভালো ভালো কাজ, বৃহত্তর সমাজে আত্মপরিচিতি গড়া, এই অবধি তো ঠিকই আছে। কিন্তু প্রণয়, উত্তর প্রণয়, বংশবিস্তার, পরবর্তী প্রজন্মকে কঠিন সামাজিক অবস্থা ও সেখানে টিকে থাকার পাঠ এক মহা দায়িত্ব আমাদের কাছে। এই জন্যই বারবার বলা যে প্রণয় বন্ধনমূলক এমন ভাসমান রোমান্টিকতা ও আবেগপূর্ণ মনের সঙ্গে ধরে রাখতেই হবে আমাদের মনে নিরপেক্ষ যুক্তি। একমাত্র তাহলেই বহু সমস্যা সংকুল বিশ্ব সমাজে একটা সময় পরে এইসব মানব সজ্জিত বিবিধ সমস্যার জটলা থেকে আমরা পেতে পারি মুক্তি। জনসংখ্যা বৃদ্ধি, যার ফল চাহিদা বৃদ্ধি, এবং তার ফলে প্রকৃতি ভূমি বিনষ্ট করে অবাধে ঘটে চলেছে মনের অজান্তে সবুজ বিশ্বগুলির বিনাশ। কারণ অস্থায়ী পার্থিব বিষয়ের ব্যাপারে আমরা এখনো পেয়ে উঠিনি ভালো পরিমাণ লাগাম টানার সামান্যতম অবকাশ। বিশ্বজুড়ে 7টা মহাদেশ ব্যাপী চারপাশে এরকম অশেষ দৃষ্টান্ত ছড়ানো ছেটানো ভাবে আছে। ফলে সবার স্বার্থেই সব দিক খতিয়ে চিন্তা করে পদক্ষেপ ফেলাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। জন্মহার বৃদ্ধি, সংবেদনশীল শাসক গোষ্ঠীর আওতায় রাষ্ট্র জুড়ে বহুমুখী প্রতিভাবান সব নাগরিকগণকে যেমন তুলে ধরতে পারে, অন্যদিকে সেই জন্মহার বৃদ্ধি অসংবেদনশীল শাসক গোষ্ঠীর আওতায় এসে তলিয়ে যেতে পারে অসন্তোষ, ক্ষোভ, অনিশ্চয়তার ঘোর অন্ধকারে। তাই বন্ধুগণ, বারবার একটাই কথা বলার যে ঐক্য, সুন্দর কাজ, সমানাধিকার বজায় রাখতে পৃথিবী জুড়ে বেঁচে থাকুক বিপরীত লিঙ্গের এই মৈত্রী রীতি। কিন্তু এইসব মনের অজ্ঞতা সুষ্ঠু সমস্যার যাতা করে বংশগতি সামনে এগিয়ে নিয়ে গিয়ে করা কি উচিত হবে মানুষের তথা সমগ্র প্রকৃতি ভূমির এমন ক্ষতি? লাঘব আর অভিজাত শ্রেণীর যুগল মিলে এভাবে প্রতিভার অপমৃত্যু ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত। বহু বৈচিত্র্যময় প্রতিভা লাঞ্ছিত, বঞ্চিত, ত্যায্য, অবমাননায় হয়ে চলেছে একেবারে ক্ষত বিক্ষত। এইরকম
এক অদ্ভুত মনোভাবাপন্ন মানুষের সমাজে কি উচিত মানব বংশকে আমাদের এইভাবে এগিয়ে নিয়ে চলা? এই প্রশ্ন রেখেই এবার আমাদের পরিণয়হীন প্রণয় কাহিনীকে অক্ষত রেখে ধরণীতে আত্মপরিচিতি ও নিরপেক্ষ যুক্তিকে সাথে নিয়ে নিজের ও সবার মঙ্গল তথা উন্নয়ন অভিমুখে অগ্রসর হওয়ার পালা।